সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে এবার অত্যন্ত যুগান্তকারী এবং আনন্দদায়ক খবর বেরিয়ে এসেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে দুটি বড় সুখবর পাওয়া গেছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল, সরকারি চাকরিজীবীদের মূল বেসিক বা সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থানে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি অত্যন্ত জরুরি ও রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সভাপতিত্ব করেন এবং তার সাথে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় 50 জন জ্যেষ্ঠ সচিব। বৈঠকের মূল আলোচনা ছিল কিভাবে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন করা যায় এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা দূর করে একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী পে স্কেল উপহার দেওয়া যায়। বৈঠকের বিস্তারিত তথ্য থেকে জানা যায় যে, শুরুতে সর্বনিম্ন বেসিক 20,000 টাকা করার একটি প্রস্তাবনা ছিল, কিন্তু বর্তমান বাজার পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি প্রস্তাবিত 20,000 টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন বেসিক 22,000 টাকা নির্ধারণের জন্য জোরালো সুপারিশ করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই সিদ্ধান্তকে সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল বিজয় হিসেবে দেখা হচ্ছে। পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই বিষয়ে অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে তারা সরাসরি প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশক্রমে পে স্কেলের সকল কার্যক্রম বাস্তবায়ন করছেন। কোন গ্রেডের কর্মচারীদের জন্য কত বেতন নির্ধারণ করা হবে এবং কিভাবে তাদের জীবনযাত্রার মানের সাথে বেতনের সামঞ্জস্য রাখা যায়, সে বিষয়ে ইতিমধ্যে অর্থমন্ত্রীর সাথে কয়েক দফা জরুরি বৈঠক সম্পন্ন হয়েছে। অর্থমন্ত্রীও এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, সর্বনিম্ন বেসিক যদি 22,000 টাকা নির্ধারণ করা হয়, তবে উচ্চতর এবং নিম্নতর গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে যে দীর্ঘদিনের আকাশ-পাতাল বৈষম্য ছিল, তা তুলনামূলকভাবে অনেকটাই কমে আসবে। এর পাশাপাশি এই পে স্কেলে শুধু মূল বেতনই নয়, বরং এর সাথে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিসাব করে দেখা গেছে যে, এই ভাতাগুলো যুক্ত হলে একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের বাইরেও সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা পাবেন। এই সমস্ত বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নীতি নির্ধারকরা ইতিবাচক মতামত দেওয়ায় পে কমিশন খুব দ্রুত নবম পে স্কেলের একটি নতুন ও চূড়ান্ত খসড়া উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতকাল সন্ধ্যার এই গুরুত্বপূর্ণ বৈঠকে পরিকল্পনা ও অর্থ বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জুনায়েদ সাকিও উপস্থিত ছিলেন। তিনি প্রথম থেকেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। যখন সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে নেমে আন্দোলন করছিলেন, তখনই তিনি তাদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় এলে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করাকে তাদের প্রথম ও প্রধান কাজ হিসেবে বিবেচনা করবে। তার সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে। তিনি প্রাথমিক দিক থেকে বেতন বৃদ্ধির জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়ার প্রয়োজন ছিল, তার সর্বশেষ গেজেট প্রকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে কার্যকরের একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করতে সক্ষম হয়েছেন। তার এই ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার ফলেই অবশেষে বাংলাদেশের বিপুল সংখ্যক সরকারি চাকরিজীবী নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জ্যেষ্ঠ নেতা আমির খসরু সরকারি চাকরিজীবীদের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর জাতির সামনে তুলে ধরেছেন। এর মধ্যে প্রথম সুখবরটি হল বাড়ি ভাড়া বা হাউস রেন্ট সংক্রান্ত। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়ার শতাংশ হার একই রেখে এটিকে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে দুটি যৌক্তিক ভাগে ভাগ করা হয়েছে। যারা শহর অঞ্চলে অর্থাৎ মেট্রোপলিটন এলাকার বাইরে অন্যান্য বড় শহরগুলোতে চাকরি করবেন, তাদের জন্য মূল বেসিকের 70% হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় ও বাসা ভাড়ার পরিমাণ অনেক বেশি হওয়ায় তাদের জন্য বাড়ি ভাড়া 60% বা ক্ষেত্রবিশেষে যৌক্তিক হারে নির্ধারণের একটি কাঠামো তৈরি করা হয়েছে। এখানে মূল বিষয় হল কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেসিকের হার একই থাকলেও শুধু পোস্টিংয়ের স্থান ভেদে বাড়ি ভাড়ার এই তারতম্য করা হয়েছে যাতে কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে সরকারের এই সময় উপযোগী সিদ্ধান্তকে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন শহরাঞ্চল এবং সিটি কর্পোরেশন এলাকার বাসা ভাড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তাই সব জায়গার জন্য যদি একই শতাংশ হারে বাসা ভাড়া প্রদান করা হয় তবে বড় শহরের চাকরিজীবীরা মারাত্মকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং তাদের জীবনমান নিচে নেমে যাবে। তাই সবার মাঝে একটি সুন্দর সামঞ্জস্যতা বজায় রাখার জন্যই মূল বেসিকের 60 থেকে 70% হারে এই বাসা ভাড়া নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় বড় সুখবরটি হল শিক্ষা ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুটি ভাতাকে পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় এনে সম্পূর্ণ নতুন রূপে কার্যকর করার ঘোষণা দিয়েছেন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নির্দেশনাবলীতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এখন থেকে সরকারি কর্মচারীদের সন্তানের জন্য শিক্ষা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। নতুন নিয়মে সন্তান প্রতি শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা। কোনো কর্মচারীর যদি 2 জন সন্তান থাকে তাহলে তিনি প্রতি মাসে মোট ৫০০০ টাকা শিক্ষা ভাতা হিসেবে পাবেন, যা আগে অনেক কম ছিল। এই সিদ্ধান্ত কর্মচারীদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে দারুণভাবে সাহায্য করবে। অপরদিকে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। কর্মকর্তা এবং কর্মচারী অর্থাৎ সকল স্তরের চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা হিসেবে মাসে ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মানে হল এখন থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নবম জাতীয় বেতন স্কেলের আওতায় শুধু একটি বর্ধিত বেসিক বেতনই পাবেন না, বরং এর সাথে বাস্তবসম্মত চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতা যুক্ত হওয়ায় এটি একটি পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ পে স্কেলে পরিণত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে এবং শীর্ষ আমলাদের সাথে বৈঠক করার মাধ্যমেই এই চূড়ান্ত দিক নির্দেশনাগুলো পাওয়া সম্ভব হয়েছে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবরা উপস্থিত থাকায় তারা গেজেট প্রকাশের আইনি ও প্রশাসনিক দিকগুলো নিয়ে আলোচনা করেছেন এবং নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতি ও প্রশাসনে এর কি কি ইতিবাচক প্রভাব পড়বে তা তুলে ধরেছেন। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তগুলো বাংলাদেশের প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের, যা গড়ে প্রায় ৬ জন করে ধরলে বিশাল একটি জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের অর্থাৎ ১১তম ২০তম গ্রেডের সাধারণ কর্মচারী আছেন, যাদের বেতন খুবই সীমিত ছিল, তাদের আর্থিক মেরুদণ্ড শক্ত করার জন্য এবং তাদের হারানো আর্থিক শক্তি ফিরিয়ে আনার জন্য পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয় ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাবেক অর্থসচিব জানিয়েছেন যে বৈঠকে উপস্থিত ৫০ জন সচিব এই গেজেট প্রকাশের বিষয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন তা যদি যথার্থভাবে মাঠে বাস্তবায়ন করা হয় তাহলে প্রশাসনের উচ্চ এবং নিম্ন স্তরের কর্মচারীদের মধ্যেকার বৈষম্য প্রায় শূন্যের কোটায় নেমে আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সরকারি কর্মচারী ফোরামের সাধারণ সদস্যরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও তারা কিছু বিষয় সতর্ক করে দিয়েছেন। তারা বলেছেন যে বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীর সকল যৌক্তিক দাবি দেওয়া সম্পূর্ণভাবে পূরণ না হওয়া পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল তার পূর্ণাঙ্গ সার্থকতা পাবে না। তাই এই পে স্কেলকে শতভাগ সফল করতে হলে অবশ্যই চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল দাবি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে মিটিয়ে নিতে হবে। বিশেষ করে যারা একেবারে মাঠ পর্যায়ে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করেন, তাদের জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে বিশেষ একটি ভাতা সংযোজনের যে প্রস্তাব রাখা হয়েছে সেটি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃঢ়তার সাথে জানিয়েছেন যে যেহেতু মূল বেসিক সর্বনিম্ন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তাই এটি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে এবং বিশেষ করে সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত জীবনের আর্থিক গতি ফেরাতে যথেষ্ট ইতিবাচক এবং শক্তিশালী ভূমিকা রাখবে। এখন সবার চোখ শুধু চূড়ান্ত গেজেট প্রকাশের দিকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।